আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব অন্যতম একটা সমাস, সেটা হচ্ছে প্রাদি সমাস নিয়ে। তো প্রাদি সমাস চেনার জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে প্রথমে কি থাকতে পারে। প্র থাকতে পারে, পরি থাকতে পারে পরে অতি, কু, উত। আমরা উপসর্গে একটা ক্লাস করেছিলাম, সেখানেও এসব উপসর্গগুলো দেখেছিলাম, প্র, পরি, অতি, কু, উত, তাই না? তো এগুলো যদি কোনো সমাসের প্রথমে থাকে, কোনো সমাসের প্রথমে যদি প্র, পরি, অতি, কু, উত এগুলো থাকে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি সমাস? প্রাদি সমাস। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে এই জায়গায় রয়েছে যে প্রবচন। এই যে প্রথমে কি রয়েছে, সমস্ত পদে কি রয়েছে, প্রথমে রয়েছে কি পুরো, এই প্র। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাদি সমাস। এবার যদি আমরা একটু এই প্রবচনকে ব্যাস বাক্যে পরিণত করি, তাহলে কি হয় যে প্রকৃষ্ট যে বচন, প্রকৃষ্ট যে বচন, তাই না? হয়েছে কি প্রবচন, প্রকৃষ্ট যে বচন। তারপর আমরা দেখতে পারি কি, তারপর দেখতে পারি কি, দেখতে পারি কি প্রগতি, প্রগতি, তাই না? তো প্রথমে রয়েছে কি প্র, তো প্রকৃষ্ট যে গতি, ব্যাস বাক্যে পরিণত করলে হয় কি প্রকৃষ্ট যে গতি, তাই না? সেটা হচ্ছে কি প্রগতি। তো আমরা প্রথমে যদি এই দেখি যে প্র, পরি, অতি, কু, উত এগুলো থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রাদি সমাস। তারপর আমরা কিছু শব্দ দেখব, অর্থাৎ সমস্ত পদ, যেগুলো দেখি আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে কি সমাস, যে প্রাদি সমাস। তো সেরকম কিছু সমস্ত পদ আমরা আপনাদেরকে একটু একটা বা দুইটা বাক্যের মাধ্যমে একটু দেখিয়ে দিই। প্রগতির প্রপিতামহ অতি প্রাকৃত শক্তির প্রভাবে প্রভাত বেলা পরিভ্রমণ করতে কাপুরুষতা দেখানো প্রবচন তুল্য অনুতাপ করতে এলো। যদি আমরা এই একটা বাক্য মনে রাখতে পারি, তাহলে আমরা এগুলো দেখলেই বুঝতে পারবো যে এগুলো হচ্ছে প্রাদি সমাস। তো প্রগতির, প্রগতির পরে কি প্রপিতামহ, অতি প্রাকৃত, শক্তির, প্রভাবে, প্রভাত, পরে রয়েছে কি পরিভ্রমণ, কাপুরুষতা, পরে রয়েছে কি প্রবচন, অনুতাপ। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রাদি সমাস। মোস্ট অফ দা কোশ্চেন যদি প্রাদি সমাস থেকে এসে থাকে, তাহলেই এই যে এগুলো থেকেই আসে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে এগুলোকে আপনারা একেবারে মুখস্থ করে ফেলেন, এর ভিতর থেকেই যদি আসে প্রাদি সমাস দিয়ে, এর ভিতর থেকেই আসবে। ধন্যবাদ সবাইকে।